কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার শুরু করেছেন তেলাওয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তিলাওয়াত শুরু করে দিবেন। হাফেজ ছাত্ররা একের পরে এক পাতা উল্টায় পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে করে এক পারা শেষ হয়ে গেল, দুই পারা শেষ হয়ে গেল, তিন পারা শেষ হয়ে গেল। এমনটি করতে করতে আব্দুল কাদের জিলানী 18 পারায় গিয়ে এবার থেমে গেছে। ওস্তাদজি বলে আব্দুল কাদের আরো পড়ো। আব্দুল কাদের বলে না আর পারি না। ওস্তাদজি একটু অভিমান করেছে মনে মনে, কারণ আব্দুল কাদেরের মা বলেছে একদম আলিফ থেকে গোড়া থেকে শুরু করা লাগবে, কিন্তু আব্দুল কাদের তো এক বসায় 18 পারা কোরআন তেলাওয়াত শোনায়া দিল। আল্লাহু আকবার বলেন। 18 পারা কোরআন শোনায়া দিল। আব্দুল কাদেরের মাকে একজন বাচ্চার পাঠায়া দিয়েছেন, আব্দুল কাদেরের মাকে ডেকে নিয়ে আসুন। আব্দুল কাদেরের মা পর্দার ওপার থেকে হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সন্তানের কয়েকটা হক এ ব্যাপারে আলোচনা করে আমি সামনে আগাবো। সন্তান কেন কথা শোনে না? আদর্শ সন্তান করতে গেলে, আদর্শ বানাতে হলে মা বাবাকে আগে থেকেই একটু অ্যালার্ট হওয়া লাগবে, তাহলেই সন্তান আশা করা যায় আদর্শবান হবে। এক নাম্বার, সন্তান আপনার কাছ থেকে কি চায়, কি পায়, কি হক তার, এ ব্যাপারে আমাকে জানা লাগবে। এক নাম্বার, সন্তান আমার কাছে যেটা চায় আর পায় সেটি হলো সন্তানকে প্রথমে একটা নেককার মা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এজন্য এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন, আমরা তো কাম সাইরেই ফেলাইছি, আদর্শ আর আদর্শ এখন পাবো কই? কি বলেন, কথা ঠিক না বে ঠিক? আমরা তো কইরেই ফেলাইছি। তো যারা করেন নাই তারা ভালো করে শোনেন, যারা করছেন তারাও শোনেন। মা যদি আদর্শ হয়, সন্তান আদর্শ হয়। আমরা এখন আদর্শ বলতে বুঝি যে 24 ঘন্টার 14 ঘন্টা নিয়মিত সিরিয়াল দেখে। কি বলেন, এ আদর্শ? এ আদর্শ মা? একেবারে দুদুম পেশার মতো টিভির সামনে বসে আছে আর তাকায় আছে, তাকায় থাকে তো থাকে, এদিক থেকে কি যা হয়ে যায় যাক। বেশ কয়েক মাস কয়েক বছর আগের কথা বলতেছি, ফেসবুক একটা পোস্ট আসছে, একজন মেয়ে, মধ্যবয়সের একজন মেয়ে ট্রেনের মধ্যে উঠছে, উঠে বাথরুমে গেছে। ট্রেনে বাথরুমে গিয়ে, এখন তো সব জায়গায় ইজি কমোড হয়ে গেছে, তাই না? কমোড, কি বলেন, কমোড হয়ে গেছে এখন। তো বাথরুমে বসে ওই যে ফেসবুকের মধ্যে ঢুকছে, ফেসবুক এতই ঢুকছে আর এতই মজে গেছে, কাজ শেষ করে যে কাপড়টা আবার উপর দিকে উঠাবে খেয়াল নাই, বের হয়ে চলে আসছে। এ হইল অবস্থা। আর ইদানিং তো ফেসবুকের মধ্যে ঢোকাই যাইতেছে না। গত পরশু আমি ফেসবুকে একটু ঢুকছিলাম কোনো একটা কারণে, প্রয়োজনে, ঢুকে দেখি কাঁচা বাদামের জ্বালায় আর ফেসবুক নাই, কাঁচা বাদামে ভরে গেছে। কথা ঠিক না বে ঠিক? আমার তখন খুব আফসোস লাগলো একটা বিষয়, সেটি হলো একজন সাধারণ মানুষ তার জীবন জীবিকা চালানোর জন্য, একজন মানুষ বাদাম বিক্রি এটা তার একটা পেশা হিসাবে বেছে নিয়েছেন। আর তার এই পেশাকে চাঙ্গা করবার জন্য তার সুবিধার্থে সে একটা নিজের মতো করে একটা বুলি আওড়াইতেছে। এটাতে লাফালাফির কি আছে? একটা কথা মনে হয়ে গেল, আমি উল্লাপাড়া থেকে আপনাদের চাটমোহরের উদ্দেশ্যে ট্রেনে উঠেছি। একজন হকার মেসাক বিক্রি করতেছে, মেসওয়াক। কিন্তু মেসওয়াক বিক্রির ধরনটা হলো, উনি বলতেছে মেসাক করা নয় বাবুগিরি নয় বাহাদুরি, মেসাক করা নবীর সুন্নাত, মেসাক করলে মুখের ময়লা দূর হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মরণের সময় কালেমা নসিব হয়। এ হলো তার হাদিস আওড়াইতেছে মেসাক বিক্রির জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওর কি হাদিস বয়ান করা, হাদিস প্রচার করা উদ্দেশ্য না মেসাক বিক্রি করা? নিঃসন্দেহে মেসাক বিক্রি করা উদ্দেশ্য, হাদিস প্রচার করা উদ্দেশ্য নয়। এমন একজন মানুষ বাদাম বিক্রেতা, একজন মানুষ, এ বাদাম বিক্রেতা, তার বাদাম যাতে ভালো করে চলে, লোক যেন আসে, কাস্টমার যেন তাড়াতাড়ি কাছে আসে, এজন্য একটা গান নিজের মতো করে বানাইছে। কি বলেন? তাতে মানুষের কি মাতামাতি, সুবহানাল্লাহ। আমার তখন মাথার মধ্যে ঢুকছে একটা কথা, একজন সাধারণ বাদাম বিক্রেতা মানুষকে যদি এত নাচাইতে পারে, যখন কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এ দাজ্জাল না জানি মানুষকে কিভাবে নাচাবে। এজন্য নাচানাচির কিছু নাই। উনি একজন ব্যবসায়ী, উনি তার ব্যবসা বেছে নিয়েছে। এজন্য এখন ভালো কাজ করার মতো সুযোগ আমাদের খুব কম। তো বলতেছিলাম, একজন আদর্শ মা দরকার। এই আদর্শ মা আপনি পাবেন কেমন? আমাদের অবস্থা হলো, বলবেন হুজুর আদর্শ চিনবো কেমনে? কে কোন জাতের যায় রে চেনা, কে কোন জাতের যায় রে চেনা, পরিচয় কথাবার্তায়, খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়। ঠিক না বে ঠিক? কে কোন জাতের যায় রে চেনা, পরিচয় কথাবার্তায়,
খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়, জন্ম বাঁকা কুত্তার লেজা মাখলে কি হয় রে সোজা, শকুন কি আর হয় রে তাজা, মরা গরু যতই খায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এক নম্বরে সন্তানের হক, সন্তানকে একটা আদর্শবান মা দেওয়া লাগবে। আপনি আদর্শ মা কেমনে খুঁজে পাবেন? আজকে আমাদের যুব সমাজ সুন্দরের পাগল আর সাদা চামড়ার পাগল। সাদা চামড়া হইলেই হয়, ও যদি পার্কে যাও ঘরে, ওর যদি ফেসবুকে ভিডিও ভাইরাল হয় তাতেও কোনো আপত্তি নাই। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, তোমাদেরকে বলি ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবা। সাদা চামড়া হইলেই সুন্দর হয় না, আর আদর্শবান হয় না। তুমি যদি আদর্শবান বিবি খুঁজতে চাও, তুমি তোমার মুরব্বীকে দায়িত্বটা দিয়ে দাও, তোমার মাকে দায়িত্ব দাও, বাবাকে দায়িত্ব দাও। তোমার নজরটা শুধুমাত্র তুমি চোখের দেখাটা দেখবা, কারণ দেখে 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 বিয়ে করা আল্লাহর রাসূলের একটা সুন্নাত। তুমি শুধুমাত্র তুমি একবার দেখে আসতে পারো তার জাত কেমন, মা কেমন, বাবা কেমন, এটার ব্যাপারে মা আর বাবাকে দায়িত্ব দিয়ে দাও। মা বাবা যদি তোমাকে পছন্দ করে একজন কালো মেয়ে নিয়ে আসে, একজন কালো মেয়ের সঙ্গেও যদি তোমার জীবনযাত্রা শুরু হয়, মা বাবা নিজেরা পছন্দ করে দিয়েছে, মা বাবার একটা খাস দোয়া থাকবে তাদের জন্য, তোমাদের পিছনে। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাম্পত্য জীবন সুখী করে দেবেন, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, এই তো গত বছরের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের পাশের গ্রামের একজন মুরব্বী বাবা, বয়স প্রায় 70 বছর হবে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর হাঁপাইতেছে। আমার সামনাসামনি দেখা, বলে চাচা হাঁপান কেন, দৌড়ান কেন? বলে বাবারে বাবা, কি বলবো দুঃখের কথা, আমার মেজো বৌমা বটি দিয়ে আমারে তারা ধরছে, কোপাবে বলে। আমি বললাম, আপনার মেজো বৌমা এত সাংঘাতিক, এত সিরিয়াস, কারণটাকে আপনাকে বটি দিয়ে তারায়, কারণ কি? কয় জানি না, আমার সঙ্গে মতের পড়ে না, সারাক্ষণ টিভির সামনে বসে থাকে, সিরিয়ালের সামনে বসে থাকে। আমি কি বললাম আর কি হইলো, বটি দিয়ে তারায় ধরলো। বললাম চাচা, আপনার তো আরো 2 জন বৌমা আছে, 3 জন সন্তানের বাবা আপনি, আমি যতদূর জানি। আপনার 3 সন্তানকে বিবাহ করাইছেন, আপনার মেজো বৌমা আপনাকে বটি দিয়ে তারায় কুপাবে বলে আপনার ছোট বৌমা কেমন? কয় ছোট বৌমা তো এরশাদ সিকদারের মাইয়া, ছোট বৌমা তো এরশাদ সিকদারের মাইয়া, ও তো হাতি দেওয়া যায় না, কথাই কওয়া যায় না। ও চাচা, আপনার বড় বৌমা কেমন? চাচা বলে, বড় বৌমা তো আমার মাশাআল্লাহ আমার মায়ের মতো, সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে 2 জনের ব্যাপারে চাচা বলছে, ও তো এরশাদ সিকদারের মাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ঘরে কোনদিন আব্দুল কাদের জিলানী দেবে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ঘরে একটা এরশাদ সিকদারি দেবে, কানা জাহাঙ্গীর আর পিচ্চি হান্নান দেবে, কথা ঠিক না বেঠিক? ওর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে তো দেবে, তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদের মতো একজন বজ্জাতকে দেবে, ঠিক না বেঠিক? কথা বলেন। যে কখনো ইসলামের ধার ধারবে না, যে কখনো আল্লাহর রাসূলের শরা কখনো কবুল করবে না। ওই যে শ্বশুর শাশুড়ির দোয়া যারা নেয় নাই, মা বাবার দোয়া যারা নেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে কখনোই হক্কানি একজন মানুষ, একজন ভালো মানুষ কখনো একজন সন্তান দিতে পারে না। এজন্যই যুবক ভাই তোমাদেরকে বলি, শুধুমাত্র চামড়াটা দেখলেই তুমি আকর্ষিত হইবা না, শুধু পাগল হইয়া পিছনে পিছনে দৌড়াইবা না। তোমার চোখের দেখাটা তুমি দেখে নিবা, জাতকুল বাঁচার দায়িত্ব দিবা। তুমি তোমার মারে, তুমি তোমার বাবারে জাতকুল দেখে তারা যদি একজন কালো মেয়েও তোমার সঙ্গী বানায় দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে জীবনযাত্রা শুরু করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার বরকতে এখান থেকে একজন নেককার সন্তান তোমাকে দিতে পারেন। কথায় কথা মনে আসে না বলে পারি না। অলিকুরের শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হলেন, একটু আপনাদের খেদমতে বলে যাই। আল্লাহর পয়গম্বরের একজন উম্মত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বড় পেরেশানির মধ্যে সফর করতেছেন। এখনকার সফর বড় সহজ, তারপরেও ক্লান্তি লাগে।
এখনকার সফর হলো, যদি এখান থেকে আপনি হজ করতে সৌদি আরব যাইতে চান, কয়েক ঘন্টার ব্যবধানে শাহজালাল বিমানবন্দর থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরব এয়ারপোর্টে ল্যান্ড করবে, ঠিক না বে ঠিক? সৌদি আরবে যাবেন, কয়েক ঘন্টার ব্যবধানে আপনি সৌদি আরব পৌঁছাতে পারবেন। আজ থেকে 30, 35, 40 বছর পূর্বে যারা হজ করেছেন 6 মাসের কমে তাদের হজ কখনোই পূরণ হয় নাই, ঠিক না বে ঠিক? ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন। সফর করতে করতে উনি বড় ক্লান্ত হয়ে গেছেন, আবার সঙ্গে যে সমস্ত খাবারগুলো ছিল তাও নাই, বড় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় গিয়ে দেখেন নদীর পানির মধ্যে একটা ফল ভেসে আসতেছেন। ক্ষুধার যন্ত্রণায় উনি ফলটাকে খেয়ে ফেললেন। পেটের মধ্যে যখন একটু ভার হয়েছে, পেটটা যখন একটু ভার ভার অনুভব হয়েছে, এখন আল্লাহর বান্দার মাথার মধ্যে লেগে গেছে, হায় রে, যেই ফলটা খাইলাম এটার মালিক তো আমি না, এটার মালিক তো অন্য কেউ। নিঃসন্দেহে আমি যদি মালিকের কাছে ক্ষমা না চাই, আমাকে তো এই একটা ফলের জন্য কাল কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। এজন্য মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই মালিকরে এখন কোথায় পাই? আবার নিজের চিন্তা করলেন, যেহেতু ফলটা নদীর পানিতে ভেসে আসছে, নিঃসন্দেহে নদীর পাড়েই তার বাগান হবে। নদীর কিনারা দিয়ে হেঁটে গেলেই হয়তো বাগানটা আমি খুঁজে পাবো। আল্লাহর বান্দা চললেন হাঁটি হাঁটি, পা পা করে লম্বা রাস্তা রান করার পর আল্লাহর বান্দা একটা বাগান দেখতে পেলেন। সেখান থেকে একটা গাছের ডাল নদীর পানির উপরে ভাসমান। নদীর পানির উপরে যে ডালটা, ওখান থেকে একটা ফল হয়তো পড়ে গেছে, ভেসে গেছে, আমি খেয়ে ফেলেছি। আল্লাহর বান্দা মহিউদ্দিন জিলানী বাগানের মধ্যে প্রবেশ করলেন। লম্বা টাইম পর্যন্ত অপেক্ষা করতেছেন বাগানের মালিক কখন আসে। হ্যাঁ, লম্বা টাইম পার হওয়ার পর একজন মুরব্বী, এক আল্লাহর বান্দা বাগানের মধ্যে আসলেন। মহিউদ্দিন জিলানী ডেকে কয়, ও বাবা, নিঃসন্দেহে আপনি এই বাগানের মালিক? বলে, হ্যাঁ, আমি এই বাগানের মালিক। মহিউদ্দিন জিলানী বলে, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার গাছের একটা ফল পানিতে ভেসে যাইতেছিল, সে ফলটা খেয়ে ফেলেছি। আমি তারপরে চিন্তা করলাম আল্লাহর আদালতে আমাকে আসামি হওয়া লাগতে পারে, এজন্য একটা ফলের ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে আসছি। বাগানের মালিক মুরব্বী চিন্তা করে, কত মানুষ আমার বাগান থেকে জোর জবরদস্তি করে ফল পেড়ে খায়, কত মানুষ বস্তা নিয়ে এসে কি বলেন জোর জবরদস্তি করে বস্তা ভরে ফল পেরে নিয়ে যায়, কত মানুষ রাতের আধারে ঘরের মধ্যে ঢুকে পিস্তল ঠেকায় আলমারি খুলে সব টাকা নিয়ে যায়, তারপরে কোনোদিন মাপ চাইতে আসে না। আল্লাহর এ বান্দা এত ভালো মানুষ, নদীর কিনারা দিয়ে এক নদীর পানিতে ভেসে যাওয়া ফল খেয়ে তারপরেও ক্ষমা চায়। নিঃসন্দেহে ভালো মানুষ, নাকি বলেন? নিঃসন্দেহে ভালো মানুষ। আল্লাহর বান্দা এবার একটু টেকনিক করে কথা বললেন, টেকনিক একটা চালাইলেন। এত ভালো মানুষ হাত ছাড়া করা যায় না, এত ভালো মানুষ হাত ছাড়া করা যায় না। শর্ত জুড়ে দিলেন, একটা ফলের মাপ আমি তোমারে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহর বান্দা মহিউদ্দিন জিলানী ডেকে বলে, যেই শর্ত আপনি দেন সব শর্ত আমি মানতে রাজি। একটা ফল ঋণী হয়ে আমি আল্লাহর আদালতে যাইতে চাই না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আল্লাহর বান্দা বাগানওয়ালা শর্ত জুড়ে দিলেন, তুমি যদি আমার বাগানে 12 বছর গোলামি করতে পারো, বাগান পরিচর্যা করতে পারো, আমি তোমার একটা ফলের জিম্মা মুক্ত করে দেব। মহিউদ্দিন জিলানী ডেকে বলে, এক যুগ কেন, আমার এই একটা ফলের মাপ পাওয়ার জন্য যদি 12 যুগও আমাকে যদি আল্লাহ হায়াত দেয়, সারা জীবন যদি আমাকে আপনার গোলামিয়াতের জিঞ্জিরে থাকতে হয়, তারপরেও রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগান পরিচর্যা করতে শুরু করলেন। আল্লাহর বান্দা একদিন 2 দিন পার হতে হতে, মাসের পর মাস, বছরের পর বছর পার হতে হতে যখন 12 বছর পার হয়ে গেছে, চাচার কাছে চলে গেছে। ও চাচা যান, 12 বছর পার হয়ে গেছে, এখন কি করেন, এখন কি বলেন আপনি? বলে, তোমাকে আর একটা শর্ত যদি পূরণ করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব, অন্যথায় মাফ করতে রাজি নাই। বলে, শর্ত কি বলেন? তো হলো, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, এ সন্তানটাকে তোমাকে বিয়ে করা লাগবে। আমাদের মতো মানুষ হইলে বলবে, বাগানওয়ালা, বড় মিল ফ্যাক্টরিওয়ালা, এক বাপের একই সন্তান, এক বাবার একই মেয়ে, বিয়ে করলে অসুবিধা কি? কি বলেন? দারুণ অফার। কি বলেন? দারুণ অফার কিনা কথা বলেন। এ দারুণ
অফার। কিন্তু আল্লাহর বান্দা বাড়িওয়ালা বাগানওয়ালা ডেকে বলে তবে আমার মেয়ে একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা তোমাকে জানা লাগবে। বলে কি কোয়ালিটি সম্পন্ন আপনার মেয়ে? বলে আমার মেয়ের কোয়ালিটি হলো মেয়ে আমার কথা বলতে পারে না, বোবা। কি এক নম্বরে কি মেয়ে কি? এক নম্বরে বোবা, বুঝেন তো? এক নম্বরে আমার মেয়ে বোবা, কাল কথা বলতে পারে না। বলে এক নম্বর শর্ত, কথা না বললো সমস্যা নাই, আল্লাহর আদালতে আসামি হতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। কত মানুষের কত মাল রাস্তা দিয়ে যাইতে লাগছে, মোটরসাইকেল ঠেক দেয়, ড্রাইভার রে মাল ঠেকায়া কয় মোটরসাইকেল দিয়ে হাইটে যা, কথা বললে ফ্যাস। কথা ঠিক না বে ঠিক? কথা বললে একদম জায়গায় ডেট। এমন কত করছো যুবক ভাই, একবারও চিন্তা করো তুমি আদর্শ হইবা কেমনে, তোমার সন্তান আদর্শ হবে কেমনে। মঈনুদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে অসুবিধা নাই, কাল হয়েছে হয়েছে, মুখের কথা না শুনতে পারলাম, আই লাভ ইউ না কয় না কইলেও অসুবিধা নাই, আসামি হতে পারবো না। কোনদিন যদি আই লাভ ইউ নাও শুনি অসুবিধা নাই, আল্লাহর আদালতে আসামি হতে পারবো না। এক নম্বরে শর্ত রাজি। বলে দুই নাম্বার আরো কিছু আছে, মেয়ের আরো কোয়ালিটি আছে। বলে কেমন? দুই নম্বরে আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না। মঈনুদ্দিন জিলানী ডেকে কয় অন্ধ হইলেও সমস্যা নাই, কাল হইলেও সমস্যা নাই, অসুবিধা নাই, আমি রাজি আছি। বলে আমার মেয়ে এখনো কোয়ালিটি শেষ হয় নাই। বলে কি আর কি? বলে তিন নম্বরে আমার মেয়ে এমন লুলার লুলা, এমন ভাবে আমার মেয়ে বিকলাঙ্গ, আমার মেয়ে চলতেও পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, কানেও শোনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না। আমার মেয়ে একদম কুৎসিত বৎসিত একদম একটা মেয়ে এমন আমার ঘরের মধ্যে আছে। মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি চাচাকে ডেকে বলে ও চাচা যান, যদি এমন কোয়ালিটি সম্পন্ন মেয়েও হয় আমি বিয়ে করতে রাজি আছি, এর সঙ্গেই জীবন কাটাইতে রাজি আছি, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাড়িওয়ালার মেয়ের বিয়ে হয়ে গেছে। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢুকছেন। বাসর ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের উপরে অপরূপা সুন্দরী একজন মেয়ে বসে আছে। মহিউদ্দিন জিলানী ভূত দেখার মতো চমকায় উঠছে, দৌড়ায় বাইরে চলে আসছে। বাইরেই তো বাড়িওয়ালা দাঁড়ায় আছে, বসে আছে। বাড়িওয়ালা মহিউদ্দিন জিলানীকে দৌড় দিয়ে বাসর ঘর থেকে বের হতে দেখে বলে ও বাবা, দৌড় দিয়ে বের হইলা কেন, কি হয়েছে? মহিউদ্দিন জিলানী ডেকে বলে চাচা, আপনি আপনার মেয়ের যেই কোয়ালিটি বলেছেন ওই কোয়ালিটির সঙ্গে তো কোনো মিল নাই। আপনি বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে কথা বলতে পারে না, চেহারাটা কুৎসিত বচ্ছিত, আপনার মেয়ে লুলা, হাঁটতে পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়ে কোথাও চলতে পারে না। কিন্তু ও চাচা, আমি তো বাসর ঘরে গিয়ে দেখলাম অপরূপা সুন্দরী একজন মেয়ে খাটের উপরে বসে আছে, ব্যাপার তো বুঝলাম না। আল্লাহর বান্দা বাড়িওয়ালা চোখের পানি ফেলে ডাক দেয় ও মহিউদ্দিন, আমার মেয়ে যে কোয়ালিটি গুলো আমি বলেছি প্রত্যেকটার একটা করে ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেকটার একটা করে ব্যাখ্যা আছে। বলে কি ব্যাখ্যা? আপনি বলেন। ব্যাখ্যাটা হলো, এক নম্বরে আমি বলেছি আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না, তার ব্যাখ্যা হলো আমার মেয়ে যেদিন থেকে আমার মেয়ে কথা বলতে শিখেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে মোবাইলে হ্যালো বলে নাই। পরপুরুষের সঙ্গে আমার মেয়ে মোবাইলে কখনো হ্যালো বলে নাই, এজন্য বলেছি পরপুরুষের সঙ্গে মোবাইলেও কথা বলে নাই, সামনাসামনিও জবজারেও কথা বলে নাই, পার্কে গিয়েও কথা বলে নাই। আমার মেয়ে মোবাইল ফোনেও কথা বলে নাই, জবজারেও কথা বলে নাই, পার্কেও কোনোদিন কারো সঙ্গে কথা বলে নাই, সামনাসামনি দাঁড়ায় কোনো পরপুরুষের সঙ্গে আজও পর্যন্ত কথা কয় নাই। এজন্য আমি বলেছি আমার মেয়ে কথা বলতে পারে না, বোবা। দুই নম্বরের ব্যাখ্যা হলো, আমি বলেছি আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে অন্ধ। আমার মেয়ে অন্ধ, তার ব্যাখ্যা হলো আমার মেয়ে আজ পর্যন্ত নিজের এই দুই চোখ দিয়া ভিন্ন কোন পুরুষ রে আজ পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের মেয়েগুলোর মধ্যে এই স্বভাব পাওয়া যায় বুঝি? দুই চারজন এই এলাকায় আছে মনে হচ্ছে। নিয়মিত 10 ঘন্টা ফেসবুকে চালায়, কি বলেন, আছে না নাই? মা যদি কয় কাজ কর, মা যদি বলে মা গোসল করে আয়, খালি কথা কয়, খালি কথা কয়, আছে না নাই? কথা বলে। ওরে বাপ রে বাপ, ফেসবুকে কত রকমের স্টাইলের ছবি পোস্ট। মনে রাখবা,
যেই পোস্ট ছবিগুলো তুমি ফেসবুকে পোস্ট করতেছো, এই ছবি যত মানুষ দেখতেছে জিনার গুনাহ আমলনামায় জমা হচ্ছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। জিনার গুনাহ আমলনামায় আছে, আর পেট থেকে আল্লাহর ওলি বের হবে। অত সোজা না, অত গুড়া দেশের না। কথা বলেন ঠিক না বে ঠিক? অত গুড়া দেশের না। আল্লাহর বান্দা মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহির শ্বশুর আব্বা ডেকে বলে, বাবা আমি এক নম্বরে বলেছি আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে বোবা কথা বলতে পারে না। তার দুইটা ব্যাখ্যা আমি বললাম। 3 নম্বরে আমি বলেছি আমার মেয়ে জিন্দেগিতে আমার মেয়ে হাঁটতে পারে না। তার ব্যাখ্যা হলো আমার মেয়ে আজ পর্যন্ত, যেদিন থেকে আমার মেয়ে হাঁটতে শিখেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমার মেয়ে আমার 4 দেয়ালের বাইরে কোনোদিন যায় নাই। মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে জীবনযাত্রা শুরু হয়ে গেল। এমন কোয়ালিটি সম্পন্ন একজন মা, যেই মা বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে, বালেগা হওয়ার পর থেকে নিয়ে শুরু করে জিন্দেগিতে কোনো মানুষের নজর দিয়ে দেখে নাই, ভিন্ন কোনো পুরুষরে দেখে নাই, ভিন্ন কোনো হারাম কোনো বস্তু হাতের দ্বারা ধরে নাই, পা দিয়ে কখনো হেঁটে হেঁটে এই মেয়েটা কখনো বাড়ির বাইরে যায় নাই, মোবাইল ফোনে এবং সামনাসামনি দাঁড়ায় কোনো মানুষের সঙ্গে আজ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষের সঙ্গে কথা বলে নাই। এমন একজন কোয়ালিটি সম্পূর্ণ মা আর বাবা, যাদের ঔরসে আর যাদের গর্ভে জন্ম নিলেন অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এমন হওয়া লাগবে। বাবা একরকম, মা আর একরকম। ওই যে সাদা চামড়ার পাগল, এই সাদা চামড়ার পাগল ওই যে বটি নিয়ে দৌড়ায়, এ পাইছে কই? বলে পিকনিক স্পট থেকে ধরে নিয়ে আসছে। যাত্রায় গান গাইতে লাগছিল, ড্যান্স দেখে পছন্দ হয়ে গেছে। যাত্রায় ড্যান্স মারা একজন মেয়ে, কি বলে গর্ভে থেকে কি ওলি হওয়া সম্ভব? কোরআনের হাফেজ হওয়া সম্ভব? আলেম হওয়া সম্ভব? বজ্জাত হওয়া সম্ভব? বজ্জাত খুব তাড়াতাড়ি হবে গর্ভের থেকে। এজন্য সন্তানের 1 নম্বরের হক সুন্দর আদর্শবান মা তাকে দিতে হবে। আদর্শ বলতে আমরা কি বুঝি? আদর্শ বলতে এই মা যেন কখনোই বেপর্দা না হয়, বেহায়াপনা না হয়, সমাজের মধ্যে যেন 2-4-5 জনের সাথে প্রেম না করে বেড়ায়। কথা ঠিক না বে ঠিক? সাদা চামড়ার পাগল হইলে হবে না। আল্লাহ। 2 নম্বরের সন্তানের 2 নম্বরের হক, মা সন্তান যখন গর্ভে আসছে, এই মা এখন ডাক্তারের কাছে গেছে চেক আপ করানোর জন্য। ডাক্তার বড়ি খাওয়া দিছে। কি বড়ি? উঁচু জায়গায় বসা যাবে না, এরপরে ভারী কোনো কাজ করা যাবে না, রেস্টে থাকতে হবে। কি করতে হবে? কথা কয় না। কি করতে হবে? রেস্টে থাকতে হবে, বসে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না। এই যে বড়ি একটা খাওয়ায়া দিছে, এবার বসে বসে করবেটা কি? কোরআন শরীফ পড়বে, ও বিসমিল্লাহ বললে দাঁত ভেঙে যায়। আলহামদুলিল্লাহ পড়তে কয়েকবার ওযু ছুটে যায়। কোরআন শরীফ পড়ার তো সুযোগ নাই, শেখে নাই তো। সকালবেলা মর্নিং মক্তবে না পাঠিয়ে সকালবেলা উঠায়া মা অনেক যত্ন সহকারে উঠায়া নাস্তা খাওয়াইয়া দিয়ে পাঠাইছে। মা সাথে করে নিয়ে গেছে কোচিং এ। কথা ঠিক না বে ঠিক? মা নিয়ে গেছে কোচিং এ, শিক্ষা দেওয়ার, কোরআন শিক্ষা দেওয়ার ধারই তো ধারে নাই। এখন গর্ভে সন্তান আসছে, আর কোরআন শরীফ তেলাওয়াত করবে কেমনে? তাহলে সময় তো কাটাতে হবে। এখন সময় কাটাইতেছে কিভাবে? ওই যে সিরিয়াল, দিনের মধ্যে 14 ঘন্টা বসে বসে সিরিয়াল দেখে। ডাক্তারের একটা প্ল্যান, সেটা হলো ভারী কোনো কাজ যদি না করে, বসে বসে যদি থাকে আর রেস্টে থাকে, পেটের মধ্যে বাচ্চা বড় হবে, নর্মাল ডেলিভারি হবে না। কথা ঠিক না বে ঠিক? নর্মাল ডেলিভারি এখানে যারা আছেন, এই যে মুরব্বী থেকে নিয়ে শুরু করে মুরব্বী বাবাজি যারা আছেন, মনে করেন আমার বাবারা 4 ভাই বোন 4টা, আমার দাদির 8টা সন্তান, একটাতেও সিজার লাগে নাই। আপনারা 5 ভাই বোন 4টা, আপনারা 10 জন 9 জন ভাই বোন সাক্ষী, আপনারা সাক্ষী। কথা বলেন, আপনার মায়ের, আপনার দাদির সিজার আছে? সিজার আছে? আওয়াজ করে বলেন, সিজার করা লাগছে দাদে? সিজার করা লাগে নাই কেন? আরে সিজার করবে কেন? তাদের সিজার করা লাগে না এজন্য সন্তান হওয়ার আগের দিন পর্যন্ত ঢেকিতে দান মারাই করে রাত 12টা বাজলেও রান্না করছে। সংসারের হার্ড পরিশ্রম তারা দিয়েছে। এজন্য এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওই যে বড়ি একটা খাওয়ায়া দিছে, ডাক্তারের মনে মনে পেলাম আমি তো ফার্স্ট ক্লাস কসাই, নরমাল ডেলিভারি হবে না, আমার কাছে আসলে আমি শিং কাইটা বের করবো। কথা ঠিক না বেটি? কথা কর। এজন্য ডাক্তার একটা বড়ি খাওয়াই দিছে, এবার এসে সময় কাটাইতেছে।
অথচ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মা যখন সন্তান পেটে আসছে, সন্তান পেটে আসার পরে মা কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ পড়েন। সন্তান আসার পরে মা কোরআন তেলাওয়াত করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসলেন, বয়স 4 বছর। বয়স কয় বছর? বয়স 4 বছর। আব্দুল কাদের জিলানীর মা তাকে হাত ধরে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে ওস্তাদকে ডেকে বলে, ওস্তাদজি, আমার ছেলে আমার আব্দুল কাদেরকে আপনি একটু পড়াবেন, আলিফ বা থেকে শুরু করা লাগবে। কোথা থেকে শুরু করা লাগবে? আলিফ বা থেকে শুরু করা লাগবে। ওস্তাদের সামনে আব্দুল কাদের জিলানী আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ খেজুর গাছের কাঁটা যখন বের হয়, কাঁটা বের হওয়ার পরে আরেকজন আপনার গ্রামের দায়িত্ব নিয়ে কি চোখা করে দেয় নাকি চোখা হয়েই বের হয়? কথা বলেন না কেন? খেজুরের কাঁটা চোখা হয়েই কি হয়? বের হয়। এজন্য আব্দুল কাদের জিলানী আদবওয়ালা একজন মানুষ। আদবে আল্লাহর রহমত মেলে। কথা ঠিক না বে ঠিক? মসজিদের মধ্যে গেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আপনি তো বিছানা পাইতে বসছেন, এরকম কি বলেন? বিছানা পাইতে বসে কি বসে না? বাবু মিয়া কুটুম হয়া কি বলেন, আছে না নাই? আপনি বাবু দিয়া কুটুম হয়ে বসে আছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আপনি বেয়াদবির হালতে বসে আছেন। ইমাম সাহেবের সামনে সভাপতি সাহেব তো, সেক্রেটারি সাহেব তো, মসজিদের কি বলে কমিটি তো, ইমাম সাহেবের তো কথা কওয়ার সুযোগ নাই, কইলে চাকরি শেষ। কথা ঠিক? আদব বজায় রাখবেন। যতক্ষণ মসজিদের মধ্যে আছেন ততক্ষণ আপনাকে আদব রেখে চলতে হবে। কেন? আপনি যেই যে কুটুম হয়ে জায়গা 3 হাত নিয়ে বসে আছেন, ইমাম সাহেবের খুতবা শেষ, মুয়াজ্জিন সাহেবের ইকামত শুরু, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেদে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পিছনের কাতারই সোজা হয় না এখনো। কথা ঠিক না বে ঠিক? কেন? ওই যে আপনি 3 হাত জায়গায় বেষ্টন করে বসেছিলেন, ওই জায়গাতে এখন খালি হয়েছে, পিছনের লোক তো আস্তে আস্তে পিছনের কাতারই সোজা হয় নাই, সূরা ফাতিহা শেষ। এরকম করা যাবে? ইমাম সাহেব খুতবা যখন দেবে, আরবি খুতবা বিশেষ করে আরবি খুতবা যখন দেবে, আত্তাহিয়াতুর শুরুতে বসে যাবেন। নামাজের মধ্যে মসজিদে যখন আসছেন, ইমাম সাহেব বাংলা খুতবা দিচ্ছে, আত্তাহিয়াতুর শুরুতে বসে যাবেন। আদব বজায় রেখে চলবেন, আল্লাহ পাক রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের সামনে বড় আদবওয়ালা সন্তান বসে গেছেন। ওস্তাদের সামনে যখন বসে গেছেন, ওস্তাদ জি বলে, আব্দুল কাদের বলো আলিফ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ায় ওস্তাদ জি বলে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আলিফ বলে, কিন্তু সাথে আরো বাড়ায় বলে, সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পড়তেছে আলিফ লাম মিম। ওস্তাদ জি ডেকে বলে, আব্দুল কাদের, আমি বললাম আলিফ, তুমি বললে আলিফ লাম মিম, তুমি কি আরো পারো নাকি? আব্দুল কাদের বলে, ভাবে চলবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ওস্তাদ জি ডেকে বলে, বাবা একটু থামো, একটু অপেক্ষা করো। এই হাফেজ ছাত্ররা কারা আছো, তাড়াতাড়ি এদিকে আসো। কোরআন শরীফ খুলে হাফেজরা বসে গেছে, কোরআন তেলাওয়াত যারা করতে পারে কোরআন খুলে বসে গেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার শুরু করেছেন তেলাওয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। হাফেজ ছাত্ররা একের পরে এক পাতা উল্টায়, পৃষ্ঠা উল্টাইতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে 1 পারা শেষ হয়ে গেল, 2 পারা শেষ হয়ে গেল, 3 পারা শেষ হয়ে গেল। এমনটি করতে করতে আব্দুল কাদের জিলানী 18 পারা এগিয়ে এবার থেমে গেছে। ওস্তাদ জি বলে, আব্দুল কাদের আরো বড়। আব্দুল কাদের বলে, না আর পারি না। ওস্তাদ জি একটু অভিমান করেছে মনে মনে,
কারণ আব্দুল কাদেরের মা বলেছে একদম আলিফ থেকে গোড়া থেকে শুরু করা লাগবে, কিন্তু আব্দুল কাদের তো এক বসায় 18 পারা কোরআন তেলাওয়াত শোনায়া দিল। আল্লাহু আকবার বলেন। 18 পারা কোরআন শোনায়া দিল। আব্দুল কাদেরের মাকে একজন বাচ্চার পাঠায়া দিয়েছেন, আব্দুল কাদেরের মাকে ডেকে নিয়ে আসো। আব্দুল কাদেরের মা পর্দার ওপার থেকে হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর যখন সালামের জবাব দিয়েছে, আব্দুল কাদেরের মাকে ডেকে বলে, আপনি আমাকে একটা মিথ্যা কথা বলেছেন, আপনি আমার সঙ্গে একটু সলতা চুরি না করলেও তো পারতেন, এত না লুকাইলেও তো পারতেন, আপনি আমার সামনে ওপেনলি কথা বলতে পারতেন। মা ডেকে বলে, ওস্তাদ জি, নিঃসন্দেহে আমার আব্দুল কাদের আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহর কসম, আমি এখন পর্যন্ত আব্দুল কাদেরকে কোনো আদর্শ শিখাতে পারি নাই, কোনো আদব কায়দা শিখাতে পারি নাই, এখনো পর্যন্ত আমি ওকে খুব একটা আখলাক চরিত্র শিখাইতে পারি নাই। আপনার সাথে যদি বেয়াদবি করে থাকে, আল্লাহর ওয়াস্তে আমার আব্দুল কাদেরকে মাফ করে দেবেন। ওস্তাদ দি ডেকে বলে, মাফ ভঙ্গ, না না, তোমার আব্দুল কাদের বেয়াদবি করে নাই। আব্দুল কাদের একটা কেরামতি দেখাইছে, চমক দেখাইছে আমাদের সামনে। কি চমক? ওস্তাদ জি ডেকে বলে, বোন, আপনার আব্দুল কাদের যে 30 পারা হেফজ করে বসে আছে, এ কথা তো আপনি আমাদেরকে বলেন নাই। মা পর্দার ওপার থেকে চোখের পানি ফেলে কান্দে। হুজুরকে ডেকে বলে, হুজুর, আল্লাহর কসম করে বলি, আমি মা আজ পর্যন্ত আব্দুল কাদেরকে আলিফ বা থেকে ইয়া পর্যন্ত তেলাওয়াত করা আর উচ্চারণ করা শিখাই নাই। ওস্তাদ জি ডেকে বলে, তাহলে আপনার আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ কেমনে হলো? আপনি আমার কাছে মন খুলে বলেন, আপনার আব্দুল কাদের যখন গর্ভে ছিল, আপনি তখন কি করেছেন? মা তখন উত্তর করে, হুজুর, আমার আব্দুল কাদের গর্ভে আসার পর থেকে আমি আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে আসছে, আব্দুল কাদের যখন কান্না করত, আমি কোনোভাবে আব্দুল কাদেরের কান্না থামাইতে পারতাম না। আমাদের দেশের মানুষ আমরা হইলে সন্তান যখন কাঁদতো তখন বলতাম, ওই যে ভূত আসতেছে, বাঘ আসতেছে, এই যে কার্টুন দেখো আব্বা। কথা ঠিক না বেঠিক? কার্টুন দিয়ে সন্তানের কান্না থামানোর চেষ্টা করেন। ও মুসলমান, ওই যে সন্তানকে কার্টুন দিয়া ভূত দেখায়া কান্না থামাইতে চান, মিথ্যা কথা বলে সন্তানকে এখন ট্রেনিং করাইতেছেন। এই সন্তান নিঃসন্দেহে বড় হয়ে মিথ্যাবাদী ছাড়া কিচ্ছু হবে না। আপনার সন্তান যখন কান্না করতে শুরু করেছে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দোল্লা দেন। আপনার সন্তানকে কোলের মধ্যে নিয়ে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। ও মুসলমান, আমি একটা মাত্র সন্তানের বাবা, বয়স আমার সন্তানের 3 বছর মাত্র বয়স। এই সন্তানটা রমজানুল মুবারকে যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি রমজান মাসে আমার সন্তানকে শুধু চোখের দেখাটা সকালবেলা গিয়ে দেখে এসেছি। এই সন্তানকে একদিন কোলে নেওয়ার সুযোগ আমার হয় নাই। আমি যখন রোজার মাসে রমজানের শেষে যখন বাড়িতে গেলাম, এই সন্তানকে রাতের বেলায় সন্তানটা যখন আমার কান্না করে, আমি পরীক্ষিত আমল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, এক বিন্দু মিথ্যা কথা এখানে নাই। আমি আমার সন্তানটাকে কোলের মধ্যে উঠায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সন্তানের কান্না তেলাওয়াতের আওয়াজ কানে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই সন্তান যখন কান্না করেছে, সূরা আর রহমান তেলাওয়াত করেছি আমি। এই সন্তান যখন কান্না করেছে, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, এই সন্তানের কান্না আল্লাহ মুহূর্তে পানি করে দিয়েছেন। এজন্য মুসলমান, সন্তান যখন কান্না করবে, আপনি মিথ্যা কথা বলা শিখাবেন না, মিথ্যা কথার তালকিন দেবেন না। সন্তান যখন আপনার কান্না করে, আপনি আর কিছু না পারলেও লা ইলাহা ইল্লাল্লাহর দোলনা আপনার সন্তানকে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সামনে জায়গা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোনেরা, সামনে জায়গা যতটুকু আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আর দিলে দিলে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা ওস্তাদ প্রশ্ন করেছে, বোন আপনার সন্তানকে আপনি তারপরে জন্মগ্রহণ করার পরে আপনি কি করেছেন? আব্দুল কাদের জিলানীর মা উত্তর করে, ওস্তাদ জি আমার আব্দুল কাদের যখন কান্না করেছে আমি মিথ্যা কথা তাকে শিখাই নাই, বাঘ আসতেছে ভূত আসতেছে কথা শিখাই নাই, আমি আব্দুল কাদেরের কান্না অতক্ষণ পর্যন্ত থামাইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আব্দুল কাদেরের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত না করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্দুল কাদেরকে অতক্ষণ পর্যন্ত কান্না থামাইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত আমি না শুনাইছি। আমার আব্দুল কাদেরকে আমি 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছি, অতক্ষণ পর্যন্ত আমার আব্দুল কাদের বুকের দুধ একটা টান দেয় নাই যতক্ষণ পর্যন্ত আমি মা কোরআনুল কারীমের টান দেই নাই। এজন্য আমার সন্তান 2 বছর থেকে 2.5 বছর সন্তানকে আমি বুকের দুধ খাওয়াইছি। এই 2 বছরের মধ্যে আমি 18 পারা কোরআনের হেফজ করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি তেলাওয়াত করতে করতে 18 পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গেছি। আল্লাহর পয়গম্বরের এই বান্দি, আল্লাহর পয়গম্বরের এই উম্মত আব্দুল কাদের জিলানীর মার এই কথা শুনে ওস্তাদজি ডেকে বলে, ও বোন নিঃসন্দেহে আমার বুঝতে আর বাকি নাই, তুমি যে তোমার সন্তানকে বুকের দুগ্ধ খাওয়াইছো আর কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াত শুধুমাত্র তোমার সন্তানের এক কান দিয়ে ঢোকে নাই, অপর কান দিয়ে বের হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের মস্তিষ্কের মণিকোঠায় 18 পারা কোরআন শরীফ সেভ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো সন্তান যখন আসছে তখন থেকে সিরিয়াল মিলানো শুরু, সন্তান যখন দুনিয়াতে আসছে তখনও তো আর কাজ কাম নাই, রেস্ট। কি বলেন? এই রেস্টে থাকতে থাকতে সন্তান যখন কান্না করে সন্তানের সামনে মোবাইল অন করে দেয়, সন্তানের সামনে টিভি অন করে দেয়। এজন্যই তো তোমার সন্তান শিখেছে তো শিখেছে চ্যানেল পাল্টানো শিখেছে, শিখেছে তো শিখেছে গেমস খেলা শিখেছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। গেমস খেলা শিখেছে এখন সন্তান। টিভির কোন চ্যানেলে কোন কার্টুন হয়, কোন চ্যানেলে কি হয় এই পিচ্ছি বলে দিতে পারে, আপনার হাজী সাহেবের খবর নাই। কথা ঠিক না ঠিক? হাজী সাহেব যদি বলে এই গতকালকে টাকলা মুরাদ তথ্য প্রতিমন্ত্রী বিভিন্ন দেশে গিয়েও ঠাঁই পায় নাই, দেশে আসার কথা শুনতেছি, দেখি খবরটা একটু শুনি। খবর কি দেশের? বলে খবর পরে দেখো, সিরিয়াল জমজমাট হয়ে গেছে, এখন দেওয়া যাবে না রিমোট। কথা কন ঠিক না ঠিক? এজন্য সন্তানগুলো হইতেছে এরকম। আদর্শ নাই তো। মা নির্বাচন করার সময় আদর্শ নির্বাচন করি নাই, সন্তান যখন আসছে তখন আদর্শের শিক্ষা দেই নাই, এজন্য সন্তানকে কথা শোনাইতে পারি না। মা বোনেরা সব সময় সব জায়গায় বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন দেশ, পুরুষ প্যান্ডেলে এখনো জায়গায় জায়গায় জায়গা ফাঁকা, কিন্তু মা বোনদের প্যান্ডেল ভরে গেছে। মা বোনদেরকে অনুরোধ করব, সামনের ফাঁকা জায়গা মাঝখানের গ্যাপগুলো ফাঁকা করে বসেন। বলতেছিলাম আমাদের সন্তানরা কথা না শোনার কারণ এই একটাই, লাতি গুতা খাবে, ধাক্কা খাবে, আর রবিউল মার্কেটে গিয়ে মার্কেট করবে, এছাড়া পছন্দ হয় না। কথা ঠিক না বে ঠিক? এছাড়া পছন্দ হয় না। আমার দেশের কথায় কথা মনে আসে না বলে পারি না। আমার দেশে পত্রিকা খুললেই ধর্ষণ, এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ। কারণটা কি? আমাদের এই যুবক ছেলেদের কি দোষ? এই যুবক ভাইরা কথা কও না কে? তোমাদের দোষ। আমি বুঝাইয়া দেই কেমনে তোমাদের দোষ নাই। মনে করেন এক কাজীর দরবারে একজন মেয়ে মামলা দিছে, অমুক ছেলে আমাকে জোর করে কাজ করছে, ধর্ষণ করেছে, মামলা। অ্যাড্রেস বাইরেটা দিয়ে কাজী সাহেব বলেছে ঠিক আছে তুমি এখানে বসো, আমি ধরে নিয়ে আসি। ওকে ধরে নিয়ে আসছে। ছেলের চেহারা দেখেও বোঝা যায় না, চেহারাতে খানিকটা টপকায় না, কোন কার চরিত্র কেমন, স্বভাব কেমন, চেহারা দেখলে কিছুটা বোঝা যায় কি যায় না? চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। এই কাজী সাহেব ছেলেকে দেখে কাজী সাহেবেরও পছন্দ হচ্ছে না, এই ছেলে কাম করতে পারে না। কিন্তু মামলা যখন হয়েছে একটু তদন্ত করা দরকার। জিজ্ঞাসা করে এই ছেলে এই কাম করছিস? ছেলেকে আল্লাহর কসম আমি এই কাজ জীবনেও করি নাই, মসজিদের মধ্যেও করি নাই। ছেলে যখন আল্লাহর কসম করছে, দুইজনে ও বলে কাজ করছে, ও বলে করে নাই, দুইজনই সমান সমান, সাক্ষী লাগবে। বলে 3 বার আল্লাহর নামে কসম করতে পারবি? বলে পারবো। দুইজনই কসম করেছে। দুইজনই যখন কসম করেছে এখন তো দুইজনে আবারও সমান সমান। কাজী সাহেবের তো এবার একটা ফয়সালা দিতে হবে।
কাজী সাহেব মুসলমান কাজী টুক করে দরবার থেকে উঠে রুমের মধ্যে গিয়ে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ দুইজনই তো সমান সমান, এটার সমাধানে তো যাওয়া লাগবে, সমাধানে তো যাওয়া লাগবে। তো সমাধান কি? কাজী সাহেবের মাথায় যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দেয়, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর কাছে চাবে আল্লাহ তাকে দেবেন, এটা নিয়ম। এজন্য কাজী সাহেবের মাথার মধ্যে আসছে একটা বুদ্ধি। মেয়েকে ডাক দিছে ঘরের মধ্যে, এ মেয়ে এদিকে আয়। মেয়ে আসছে, 5 টাকার একটা চকচকার নোট, কাগজের টাকা মেয়ের হাতে দিছে। এ মেয়ে, আগামী মঙ্গলবার এই টাকা অক্ষত অবস্থায়, মুসরাও যেন না হয়, কোন রকমের কিছু যেন না হয়, যেমন দিলাম তেমন যদি আমার কাছে হাজির করতে পারিস, রায় তোর পক্ষে, যা। মেয়েকে পাঠিয়ে দিছে, ছেলেকে ডাক দিছে, এই ছেলে ভিতরে আয়। ভিতরে আসছে, বলে আমি দেখছি ওর হাতে কর করে চকচকা একটা 5 টাকার নোট আছে, এই নোটটা যদি তুই যেভাবে হোক আগামী সোমবারের মধ্যে ওর কাছ থেকে নিতে পারিস, আমার কাছে আনতে পারিস, তাহলে রায় তোর, নইলে দুদু যা মনে হচ্ছে তা না, 5 চাম থাকবি না নে। ওকে দিছে টাকা হেফাজতের জন্য, একে দিছে টাকা ছিনিয়ে আনার জন্য। কাজী সাহেবের চোখের আড়াল। ছেলে মেয়েকে ডেকে কয়, আপা ভুল বুঝাবুঝি যা হয়েছে হয়েছে, আমি শুনছি আপনার কাছে 5 টাকার একটা নোট আছে, আপনি এই 5 টাকার নোটটা আমারে দেন, আমি আপনাকে 10 টাকা দেব। মেয়ে কয়, ওরে শয়তান, টাকা দেব তোর মঙ্গলবারে বা সোমবারে, টাকা কবে দেবে? বলে আপা দেন 20 টাকা দেব। কথা কবি না? এমন যখন বলছে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সাথে, তারপরেও দেয় নাই। টাকা তো নিতে হবে, নইলে তো অপমানের শেষ নাই, মায়ের খাবার তো শেষ নাই। শেষে জোরাজুরি পাঁচরি হামু টাকা মোসরা কতরা হয়ে গেছে, কিন্তু নিতে পারে নাই। সকালবেলা কি বলে চলে গেছে বাসায়, বাসায় গিয়ে সোমবার পর্যন্ত আর বাইরে বের হয় না। বাইরে বেরোলে যদি শয়তান আক্রমণ করে, টাকা নেওয়ার জন্য যদি আক্রমণ করে, বাইরে বের হয় না। 1 নাম্বার 2 নাম্বার ওযু ইস্তেনজা সব কিছু ভিতরে একদম পর্দা নিষিদ্ধ হয়ে গেছে, আর বাইরে বের হয় না। মঙ্গলবার সোমবারে সকাল বেলায় কাজীর কাছে গিয়ে বলে, এই ধরেন আপনার টাকা। কাজী সাহেব টাকার দিকে তাকায় বলে, এ কি সেই টাকা? বলে হ্যাঁ। তোরে যে বলছিলাম টাকা মোসরায় যেন না যায়, মোসরায় গেছে কেন? আপনি জানেন না কত বড় শয়তান, ও সেদিন থেকে আমার 5 লাগছে, ও সেদিন থেকে আমার 5 লাগছে। ও 5 টাকা দাম 10 টাকা কইছে, তারপরে এক পর্যায়ে 100 টাকা বলছে, তাও দেই নাই। বলে তাও দেও নাই? 5 টাকার দাম 100 টাকা, তাও দেয় নাই? বলে না, কেমনে কেন দেবো? বলে তারপর মোসরায় গেল কেন? কয় মোসরায় গেল কেন বোঝেন না, ও পাঁচরি করছে আমার সাথে। কয় পাঁচরি করছেন, টাকা নেওয়ার জন্য জোরাজোরি করছে, তাও নিতে পারে না। ও নিতে পারবে, বাপ নিতে পারবে না আমার কাছ থেকে টাকা। মেয়ে যখন এই কথা বলছে, আর বাপও আমার কাছ থেকে টাকা নিতে পারবে না। কাজী সাহেব কয়, এই বাইরে কে আছে? সেই ম্যাডাম রে ধর, ম্যাডাম রে ধর। ম্যাডাম বোঝেন তো আপনারা? ম্যাডামের একটা সন্ধি বিচ্ছেদ আছে, বলবো? মন খারাপ করবেন না তো? আপনাদের থেকে মা বোনরা শ্রোতা বেশি, কি বলেন? উঠে যেন না আসে, লক্ষ্য রাখেন আপনারা। ম্যাডামের একটা সন্ধি বিচ্ছেদ, সেটা হলো মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম। কথা ঠিক? এই ম্যাডাম রে ধর, কে আছিস? ম্যাডাম রে ধর। ম্যাডাম কয়, টাকা তো দিলাম, আবার দরাদরি কিসের? কাজী সাহেব ডেকে বলে, যেই ছেলে তোর হাত থেকে 5টা টাকা জোর করে হাতের থেকে কাইরে নিতে পারলো না, ওই ছেলে তো কাম করলো কিভাবে? কথা কন ঠিক না ব্যাঠিক? আমাদের দেশের যুবকরা দর্শন করে না, মেয়েরা ধর্ষিতা হয়, ঠিক না ব্যাঠিক? কথা কন। কাঁঠাল ভাঙছেন এই জায়গায়, কাঁঠাল ভাঙার পরে লাঠি একটা হাতে নিয়ে আপনি যদি বলেন, গুইয়া মাছি খবরদার কাঁঠালের উপর পড়বি না, খবর আছে, ঠেকাতে পারবেন? মাছির হাত থেকে কাঁঠাল ওই সময় হেফাজত করবেন, এক পাত্রে রাইখা আর এক পাত্রে দিয়ে ঢেকে রাখলেন, কাঁঠাল সেফ। কথা ঠিক না ব্যাঠিক? আর একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, তারপরে সামনে আগাই। শুটকি মাছ চেনেন তো আপনারা? আমি গ্রামের ছেলে, শুটকি মাছ আমি খুব ভালো চিনি। এই শুটকি মাছের সাথে বিড়ালের একটা সুসম্পর্ক আছে না নাই? বিড়ালের একটা সুসম্পর্ক আছে। শুটকি মাছ যেখানে, বিড়াল সেখানে। শুটকি মাছ এখানে বের করছেন, বিড়াল সাইডে এসে এই পাশে বলবে ম্যাও। তার মানে কি? ম্যাওয়ের অর্থ কি? তাড়াতাড়ি দাও। ম্যাওয়ের অর্থ কি? এখান থেকে ডান থেকে বামে নিছেন, এই পাশে এসে বলবে ম্যাও। ম্যাও মানে কি? দাও। যতই আপনি শাসানি আর শাসানি দেন, বিড়ালকে শুটকি মাছ চাওয়া থেকে বিরত রাখতে পারবেন? অতক্ষণ পর্যন্ত শুটকি মাছ বিড়ালের হাত থেকে সেফ নয়, যতক্ষণ পর্যন্ত পাত্র দিয়ে সুন্দর করে হেফাজত না করবেন। কথা ঠিক না ব্যাঠিক?
শুটকি মাছের হাত থেকে যদি কি বলে বিড়ালের হাত থেকে যদি শুটকি মাছকে বাঁচাইতে চান, বিড়ালকে শুশুনি আর শশানি দিয়ে লাভ নাই, বিড়ালের জন্য 6 মাসের জেল বরাদ্দ করে লাভ নাই, বিড়ালের জন্য পার্লামেন্টে আইন পাস করে লাভ নাই। অতক্ষণ পর্যন্ত খুন ধর্ষণ বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্ট থেকে পর্দার আইনকে বাধ্যতামূলক না করা হবে। ঠিক না ঠিক কথা বলেন? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস এমন দেখাইতে পারবেন না 100% পর্দাওয়ালি একজন মেয়েকে এরকম যুবকেরা পিছে লাগছে। এই যুবকেরা একজন 100% পর্দাওয়ালি একজন মেয়েকে দর্শন করছে, এমন রিপোর্ট আছে আপনাদের কাছে? দর্শন হয় কোনগুলো? যেগুলো হ্যালো বলতে বলতে পাট খেতে চলে যায়, হুঁশ নাই। কথা ঠিক না ঠিক? কথা বলতে বলতে পিছনে কি আছে হুঁশ নাই, খালের মধ্যে পড়ে গেছে। কথা বলতে বলতে হুঁশ নাই, যে কোনো জায়গায় চলে গেছে, এগুলোই দর্শিত হয়। মুরগি যদি জঙ্গলের মধ্যে চলে যায়, বন বিড়াল ধরবে কি ধরবে না? বন বিড়াল তো আর রসুলপুরে হুজুরের কাছে মুরিদ হয় নাই, হয়েছে? কি বলেন? শিয়াল চরমনায় গিয়ে মুরিদ হয়েছে, রসুলপুর গিয়ে মুরিদ হয়েছে, আমার কাছে বায়াত হয়েছে? হয় নাই তো। ও মুরগি পাইলে তো ধরবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াল আর মুরগির মধ্যে একটা আকর্ষণ তৈরি করে দিছে না দেয় নাই? নারী আর পুরুষে একটা আকর্ষণ দিছে না দেয় নাই? নারী আর পুরুষ একটা আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে। এই জন্য এটা যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত সেফ নয়, ততক্ষণ পর্যন্ত সেফ রাখতে পারবেন না। যতই হাড্ডি বাইরে ভাঙ্গার অনুমতি দেন, হাড্ডি ছাড়াই ফেলেন, ও 6 মাস 3 মাস জেল থেকে বেরিয়ে আসে আবারও কাম করবে, কারণ মজা পাইছে তো। কথা ঠিক না ঠিক? এজন্য মা বোনেরা ওই সময় সেফ যখন পর্দার মধ্যে আসবে, যখন পর্দার বাইন্ডিং এর মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য বলতেছিলাম, এই মা সন্তান আদর্শবান বানানোর ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন ভালো হবে। শুধু ফ্যাক্টরি ভালো হইলেই হবে না, কারিগর যিনি আছে ইনি ভালো লাগবে। ফ্যাক্টরির কর্মচারী ভালো হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। কর্মচারী যদি ভালো না হয়, ফ্যাক্টরি যত ভালোই হয়, এই মাল 2 নাম্বার হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? কারণ কারিগর ভালো না তো। এজন্য শুধু মায়ের দোষ দিলে হবে না ভাই, তোমাদেরকেও ঠিক হওয়া লাগবে, তোমাদেরকেও ঠিক হওয়া লাগবে একজন আদর্শ সন্তান বানানোর জন্য। এবার যখন সন্তান দুনিয়াতে আসছে, মা সন্তানের কান্না থামাবে কোরআন তেলাওয়াত করে। অন্য কিছু কোরআন তেলাওয়াতে যদি মা না পারে, বাবা যদি কোরআন তেলাওয়াত করতেও না পারে, সন্তানের কান্না থামাবে লা ইলাহা ইল্লাল্লাহর দোলনা দিয়ে, সন্তান আদর্শবান হবে। 2 নাম্বার টিপস। 3 নাম্বার হলো, সন্তানের যেটা হক সেটি হলো সন্তানকে আদর্শবান একটা নাম দেওয়া লাগবে। সন্তানকে সুন্দর ইসলামী একটা নাম দেওয়া লাগবে। নাট বল্টু স্ক্রুপ দিলে ও পরবর্তীতে নাট বল্টু মান কাকা আমি করবে। কথা ঠিক না ঠিক? নাট বল্টু স্ক্রুপ যত রকমের নাম, এসব নামের একটা আসর আছে না নাই? নামের একটা আসর আছে। এজন্য সুন্দর একটা নাম এটা সন্তানের প্রাপ্য। সুন্দর একটা নাম যখন সন্তানকে দিবেন, এই নামের প্রতিক্রিয়ায়, এই নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে আদর্শবান বানাবে। এজন্য সুন্দর একটা নাম এটা সন্তানের হক। এরপরে সন্তানের যেটা হক সেটি হলো সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে কোরআনের তালিম দেওয়া। করোনার থাবা এসে যখন পড়েছিল সারা পৃথিবীতে, আমার দেশে যখন করোনার থাবা আসতে শুরু করলো, আমার দেশের সরকার প্রধান সচেতন নাগরিকদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছিল। করোনার থাবায় করোনার আক্রমণে যেন আক্রান্ত না হয়। আপনি আপনার সন্তানকে বাঁচাবার জন্য, নিজে করোনা থেকে বাঁচবার জন্য আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন। আপনি যখন দুনিয়াতে আসছেন, হামের টিকা আমাদের সবারই দেওয়া আছে না নাই? হামের টিকা দেওয়া আছে কেন? আমার সন্তান যেন বড় কোনো অসুস্থতা আমার ছেলের উপরে আক্রমণ করতে না পারে, বড় কোনো অসুস্থতার জাম যেন সন্তানের মধ্যে প্রবেশ না করে, এজন্য হামের টিকা দিয়ে রেখেছে আমাদেরকে। আপনি আপনার সন্তানকে অসুস্থতার হাত থেকে বাঁচানোর জন্য, রোগ জীবাণু থেকে বাঁচাবার জন্য আপনি হামের টিকা নিশ্চিত করলেন। আপনার সন্তানকে আদর্শবান বানানোর জন্য ঈমানি টিকা নিশ্চিত করা দরকার আছে না নাই? কথা বলেন। এই সন্তানকে আপনি দুনিয়ায় যখন আসছে আদর্শ একটা নাম দিলেন, সুন্দর একটা নাম দিলেন। এই সন্তান যখন এবার মুখে বুলি ফুটেছে, আমরা তো মা বলতে শিখাই, বাবা বলতে শিখাই, দাদা আর নানা আর নানু বলতে শিখাই, কিন্তু আমার দরকার ছিল আমার এই সন্তান যখন একটু কথা বলতে শিখেছে, এই সন্তানের প্রথম কথা হবে আল্লাহ। জোরে বলেন, সন্তানের প্রথম কথা হবে কি? আওয়াজ করে বলেন, প্রথম কথা কি হওয়া দরকার? আল্লাহ হওয়া দরকার। এই সন্তানের প্রথম কথাটা যদি আল্লাহ হয়, এই সন্তান বড় হয়ে নাস্তিক হতে পারবে না, বড় হয়ে নাস্তিক হতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস ও পাবে না। ঠিক না বে ঠিক?
মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান বিশ্ব নবীর ব্যাপারে ফেসবুকে আজবাজে স্ট্যাটাস করে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো আমাদের মা বাবার দায়িত্বহীনতা, মা বাবার দায়িত্বের অভাব, মা বাবার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে নাই। আদর্শ একটা নাম সন্তান পাবে, সন্তান যখন কথা বলতে শিখেছে এই সন্তান আল্লাহ বলতে শিখবে, এই সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দ বের হবে। এটা ছিল মা বাবার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি যখন দূরে, এইগুলো দায়িত্ব পালন করার পরে আমার সবথেকে বড় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমার এই সন্তানকে তুমি আদর্শবান বানাও, আমার এই সন্তানকে আদর্শবান বানাও। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আমি আপনি সন্তানের বাবা হয়েছি, সন্তানের দায়িত্ব কিন্তু আমার অনেক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন সন্তান পাইলা আমার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই, ছেলে দেই, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ছেলে দিয়ে মেয়ে দিয়ে জমজ দেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন সন্তান ছেলেও নাই মেয়েও নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? ছেলেও নাই মেয়েও নাই। সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ নাকি মাজারের পীর সাহেব? আর জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি চাই, আল্লাহ একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে কে? এমন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে ছেলে চাও, আমার কাছে মেয়ে চাও। আমার কাছে সন্তান আছে, ছেলেও আছে, মেয়েও আছে। চাইতে হবে আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি একটা সন্তান চাও, এই সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি ইচ্ছা করলে আমার কাছে চোখের পানি ফেলে চাইতে পারলে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দেব। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মধ্যে সফলতা রেখেছেন। দোয়ার মাধ্যমে মানুষের অসাধ্য সাধন করেন কে? মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে আসছে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের সময় অন্ধ ছিলেন। কি ছিলেন? জন্মের সময় জন্মান্ধ হয়ে দুনিয়াতে আসছেন। ছোট্টবেলায় বাবা মারা গেছেন। মা একদিন আল্লাহর কাছে যায় নামাজে বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জন্মান্ধ করে দুনিয়াতে পাঠাইছো। আল্লাহ আমার এই সন্তান অতক্ষণ পর্যন্ত আমি চোখ খুলবো না, সিজদা থেকে মাথা উঠাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান চক্ষুষ্মান না হবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে এমন চোখ আল্লাহ দান করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে হাদিস লিখে গেছেন, লাইটের আলোতে না, কিতাবওয়ালা লেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চন্দ্রের আলোর নিচে বসে বসে কিতাব লিখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া। আমি আপনি, আমার আপনার আদর্শ হলো, আমি আপনি সন্তান যদি ছোট্টবেলায় কোনো জায়গায় মার খেয়ে কান্না করতে করতে বাড়ি আসে, মা বলে যেই ছেলে কান্না করে মার খায় বাড়ি আসে, ওর ভাত আমার পাতিলে নাই। কি বলেন? এই রকম মা বাবা আছে না নাই? কথা বলেন। আমি কি বানিয়ে বলতেছি কথা? সন্তান কান্না করতে করতে বাড়ি আসছে, বলে কাঁদিস কেন? বলে অমুকে মারছে আমারে। কয় যে ছেলে কান্না করে মার খায় বাড়িতে আসে, ওর ভাত আমার পাতিলে নাই। এই যে একটা শিক্ষা দিলেন, এ মারতে মারতে মারামারি করতে করতে এখন এমন অবস্থা হয়েছে, বাপ দিছে দমক, বাপে কি বসাইছে দুইটে। কি বলেন?
ছেলের হাতে বাবা মায়ের খাইছে, একই বাংলাদেশে ইতিহাস নাই। আমি কিন্তু একটা বলবো, ওদিকে না গেলাম, তবে খাইছে। সন্তানও বাবাকে কুপিয়ে হত্যা করেছে, কি বলেন, আছে না নাই? এজন্য এই সন্তান এত সাহস পাইছে কই? ওই যে ছোটবেলায় কইছেন যে ছেলে মায়ের খায় বাড়িতে আসে, ওর ভাত আমার পাতিলে নাই, ও সাহস তো সেখান থেকে পাইছে। এজন্য সন্তানকে আদর্শবান বানাতে হলে আদর্শ শিক্ষা, তার মধ্যে একটা আদর্শ হলো আপনার সন্তানকে ক্ষমা করতে শিখান, ক্ষমার সবক দেন সন্তানকে। ও সন্তান, ক্ষমা করা মহৎ গুণ, ক্ষমা করা আল্লাহর গুণ। তোমাকে যে যত কষ্টই দিক ক্ষমা করতে শিখবা, ক্ষমা পরায়ণ হও, প্রতিশোধ পরায়ণ না হও। এই শিক্ষা যদি সন্তানকে দিতে পারেন, এই ক্ষমা করার শিক্ষা যদি সন্তান পায়, এই সন্তান এখন মার শাসন সন্তানের বরদাস্ত হবে, বাবার শাসন সন্তানের বরদাস্ত হবে। বাবা যদি রাগান্বিত হয়ে সন্তানকে কখনো চপাটাঘাত করে ফেলে, সন্তানকে গায়ে হাত তুলে ফেলে, এই সন্তান তো এখন ধৈর্যের পাহাড় হয়েছে, এখন আর সমস্যা নাই। কথা ঠিক? এজন্য সন্তানকে ক্ষমা করতে শেখানো।